These my dollars, they get hurt. আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি মাওয়া, অনেকদিন পরে মাওয়া যাচ্ছি। তো আমাদের সাথে যাচ্ছে শওকত ভাই। তো ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো। তো কেমন লাগতেছে মাওয়া যাচ্ছি যে? না, দীর্ঘদিন পরে যাচ্ছি তো অন্যরকম একটা আশা করি আর কি, অনেকটা ভালো একটা সময় কাটবে আর কি। তো আমাদের সাথে আরো যাচ্ছে সজীব ভাই, মুক্তা আপু এবং আমি। তো ভিউয়ার্স, পদ্মা সেতু হওয়ার পরে মাওয়াঘাটে আর যাওয়া হয়নি, এই কারণে আজকে যাচ্ছি। মাওয়াঘাটের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং দেখাবো। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আমি সেকা খাওয়া ছাড়া গান মজা লাগে না সজীব ভাই অলওয়েজ সেকা খান নাকি? আমি সেকা খাই কিন্তু খুব ভালো লাগে সেকা খাওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমার সব সময় উড়াধুরা লাগে, উড়াধুরা। ঠিক আছে, এখন উড়াধুরা চারিদিকে, শুধু এখন উড়াধুরা লাগে, উড়াধুরা। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মাওয়া ফেরিঘাটে। এটাই হচ্ছে ঘাট, এটা আমাদের গাড়ি। এখন পার্কিং করব। সজীব ভাই, তো কেমন লাগছে? চলে আসছে মাওয়া। তো একটু পরে আমরা এখন নদীর কাছে যাব। এখনো নদী কাছে যাই নাই, তবে আমরা একটু পরে যাব। নাগরদোলা একটু পরে উঠবো, তো যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম একদম নদীর সাইডে। এটা হচ্ছে পদ্মা নদী, অসংখ্য মানুষ দেখা যাচ্ছে। তো আমরা এখন স্পিড বোটে উঠবো। দেখি স্পিড বোটে কথা বলে দেখি। এই মামা, 3 জন 500 টাকা দিই। 600 টাকা আপনি ক্যামেরা ইউজ লাগবে না। 600 ক্যামেরার জন্য না, শুনেন, আপনি 600 টাকা লাগবে ভাই। 600 টাকা লাগবে, কম হইব না? না, কম হবে না বড় ভাই। তো ভিউয়ার্স, আমরা এখন পদ্মা নদীর যেই ঘাট আছে, এই ঘাট থেকে স্পিড বোটে উঠলাম। আমরা স্পিড বোটে এখন ঘুরবো, নদীর মাঝখানে যাব। আমাদের কাছ থেকে পার পারসন 200 টাকা করে নেওয়া হয়েছে এই স্পিড বোটের ভাড়া। অর্থাৎ মাওয়া ঘাট থেকে আমাদেরকে একদম সেতুর কাছ পর্যন্ত নিয়ে যাবে। এদের সহযাত্রী হিসেবে আছি আমরা, এবং আমাদের সহযাত্রী হিসাবে আছে এই কিছু ভাই। ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আমরা ঢাকা কামরাঙ্গীরচর থেকে আসছি। কামরাঙ্গীরচর, কাছ থেকেই তো আসছেন, বেশি দূরে না। তো প্রতিদিনই আসেন নাকি? না না, আমরা এই সপ্তাহে একদিন 2 দিন রিল্যাক্সের জন্য। ঠিক আছে, খুব আনন্দ মুহূর্ত জায়গা। আরে নাই তো ভালো লাগতেছে না না, আপনি যে লাইফ জ্যাকেটটা পরলেন, এটা পরার পরে কেমন লাগতেছে? পরে মানুষ লাগতেছে না। মানুষ লাগতেছে না? আচ্ছা, একটু পরে যে আমরা নদীর মাঝখানে যাবো, পরে কেমন লাগবে? এর আগে উঠছিলেন? উঠেন নাই? স্পিড বোটে ওঠার পরে একটা প্রবলেম পাইলাম, সেটা হচ্ছে যে এইখানে ওঠার পরে তারা একটু দেরিতে ছাড়ে। লোকজন যতক্ষণ পর্যন্ত ফিল আপ না হয়, তারা 10 থেকে 12 জন লোক নেয়, তারপর এটা ছাড়া হয়। কিন্তু মাঝে মাঝে এর চেয়ে বেশি সময় নেয়। যাই হোক, আমরা মোটামুটি 10 মিনিটের মতো ওয়েট করলাম, তারপরে এখন আমাদের স্পিড বোট ছাড়া হবে। ছবি তুলমুড়া যদি আবার ছবি না তুলতে ভালো লাগে। These my dollars, they get hurt. তো আমরা এখন আছি একদম পদ্মা সেতুর মাঝখানে। সজীব ভাই, এই যে জাসিয়াত, এটা হচ্ছে পদ্মা সেতু। যাই হোক, 200 টাকা একদম উসুল হয়েছে ভাই। এই যে মাঝখানে শুনেন না, আগে শুনেন, 200 টাকা কম মানে হয়ে গেছে। মাঝখানে যাওয়ার পরে যে স্রোতটা আসে আর বাতাসের সাথে পানিটা আসে, অস্থির ভাই। আপনি না গেলে কোনোদিন এটার মজা বুঝবেন না। 200 টাকা কম হয়ে গেছে, আরো বেশি নিলে আরো ভালো হইতো আর কি। আমার কাছে 200 টাকা। আপনি কিছু বলেন। তোমার কাছে কেমন লাগছে? ওর কাছে সেই মজা লাগছে। হ্যাঁ, কেমন লাগছে? অস্থির, অনেক ভয় পায় না, খুব ভালো, ভয় পায় না। আর সজীব ভাই, আপনার রাতটা কেমন করছে দেখি? এখানে আমার মনে হচ্ছে আরো 2 ঘন্টা ঘুরি। হ্যাঁ, এরকম মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে আরো 5 ঘন্টা যদি ঘুরতে পারতাম খুব ভালো লাগতো। আমরা চলে আসলাম পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। অত্যন্ত চমৎকার ভিউ, খুবই সুন্দর।
তো দেখা যাক, একটু সামনে যাই। এই যে সে হচ্ছে আমাদের শকত ভাই, যেখানে আসে শুধু ছবি তুলে। ভাই কতগুলো ছবি তুলছেন? 10-15টা। বিয়ে করবেন কবে? ভাই 2024-এ। 2024 তো চলতেছে ভাই। ইনশাআল্লাহ হয়ে যাবে এই বছর। আচ্ছা ঠিক আছে। সুবিশাল আয়তনের পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম ঠিক পদ্মা নদীর সাইডেই অবস্থিত পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অসংখ্য জায়গা নিয়ে এটা করা হয়েছে, তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, বসতে পারেন। তো দেখি এইখানকার ইলিশগুলা কেমন, আপনাদেরকে একটু দেখাই, বা ইলিশের দাম কেমন বা কেমন সাইজে। তো দেখা যাক কেমন সাইজের ইলিশ পাওয়া যায় এখানে। তো বর্তমানে আছি আমরা পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম পদ্মা নদীর পাশেই। খুবই চমৎকার পরিবেশ। এখন ইলিশগুলার সাইজ একটু দেখবো। আঙ্কেল একটু ডিম ছাড়াগুলা বের করেন। ডিম ছাড়া? হ্যাঁ হ্যাঁ, ডিম ছাড়া বড় সাইজ দিয়ে পারবেন। হ্যাঁ ঠিক আছে, প্লেটের উপরে রাখেন। হ্যাঁ সাইজটা দেখি, এটা আচ্ছা বড় সাইজ আর নাই না? আচ্ছা ওজন কতটুকু হবে এগুলার? 800 গ্রাম করে হবে। 800 গ্রাম করে হবে। 800 গ্রাম। আঙ্কেল কেজি কত করে এগুলা? পিসে 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 পিস কত করে? চাচা নরম কেন, শক্ত নাই চাচা? পিস কত? কাকা এটার দাম কত দিতে হবে কাকা? খাও কথা বলবেন না কাকা, আপনি দাম বলেন। 3600 টাকা। দাম আমি বলবো এখন? কাকা দাম কি বলবো? টাকা 2000 দিলে চলবে কাকা? জি। হ্যাঁ না, আপনার 700 গ্রাম ইলিশ, 700 গ্রাম করে ইলিশ হিসাবে দাম বলছে কাকা। 2000 চলবে কাকা? তো চলেন অন্য কোথাও যাই। তো ভিউয়ার্স, আমরা দেখতে পেলাম মোটামুটি 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ এখানে চাওয়া হচ্ছে 3600 টাকা দুইটা। ভাই আসছেন মাওয়া কাটে, কিন্তু রুটি কলা খাইতেছেন কেন বলেন, সত্যি কথা বলেন। ভাই হ্যাঁ বলেন। সৈরা কামলার মতো হয়ে গেছে। সৈরা কামলা কি? সৈরা কামলা বুঝেন না? মাটি কাটা কামলা। মানে কামলা না, রুটি কলা খাইতেছেন কেন? মাওয়া কাটে এসে ইলিশ খাইবেন? ইলিশের কোনো খোঁজ নাই। খোঁজ নাই? ইলিশ নাই। নাই। এই মাওয়া ইলিশ। পদ্মা নদী আছে, তারপর ইলিশ থাকবো না কেন? এর জন্য একটু পরে ওই অভিযানে নাম। আচ্ছা ঠিক আছে, খান। তো এখন আমরা চলে আসলাম নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো দেখা যাক এইখানকার ইলিশ মাছগুলা কেমন। তো একটু বড় সাইজ দেখান। তো ভিতরের দিকে গেলে আমরা হয়তো বড় সাইজের মাছগুলো দেখতে পাবো। পদ্মার না হইলে 1 লক্ষ টাকা জরিমানা দেবেন। মাছ দেখি পদ্মা না হইলে 1 লাখ টাকা জরিমানা। 1 লক্ষ টাকা জরিমানা দেবেন পদ্মার না। একটু আলোতে রাখেন। আচ্ছা যাই, এই মাছটা দাও, ওই গোল গোল করে মাছ ধরে। এই ভাই দাঁড়ান, আছে না? আপনি কটা লাগবে? আচ্ছা আচ্ছা। বাড়ি খাওয়া দাওয়া করবেন না? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করবো। মাছ আগে দেখি কেমন মাছ আছে আপনাদের এখানে। নিরিবিলি হোটেলে আছে আমরা। এটা অরিজিনাল পদ্মার ইলিশ। অরিজিনাল পদ্মার ইলিশ এটা। হ্যাঁ সাইজ মোটামুটি ভালো। এটা 1 কেজির উপরে 1 কেজি আছে। আচ্ছা আচ্ছা, ডিম হবে? হ্যাঁ এগুলি লোকাল মাছ, তো এই মাছে ডিম হবে। আচ্ছা পদ্মার মাছ বলতে কি ডিম হবে নাকি? পদ্মার মাছ বলতে ডিম হবে, আর যে সামুদ্রিক মাছগুলি আছে ওগুলো ডিম হবে। ওগুলো তো মাত্র আসে সমুদ্র থেকে। সাগরের মাছ কাঁচা দেই তো, এটা কাঁচা দেই। এই দেখছেন? এটা দেখি, এটা আমি আরো লাল দিয়ে দিচ্ছি। এই যে এটা কালার হলো আপনার রূপালী কালার। রূপালী কালার। আচ্ছা এগুলা পিস হিসাবে নাকি? এটি কেজি হিসাব। কেজি এটা একটু দেখি, এটা একটু দেখি। এটা ডিম কম হবে। এই মাছটা ডিম কম হবে। ঠিক আছে, এটা দেখো তো। ওটা দিছো? এটা চলে? এটা দেখি। হ্যাঁ চলে। এটা ঠিক আছে। আরো লাল আছে কাস্টমার। কাস্টমারটা ধরে নাও, আমরা শুনতে রইলো, গাড়ি ধরে নাও। মাছ দিয়ে দাও। না দিতে পারলে কি তোর কত কষ্ট আছে? দেখছেন? হ্যাঁ, এটা দেখি। এই যে দেখছেন? আর তোর দরকার। এটা এত লাল হয়েছে কেন এখানে? এটা আপনার জাতা খাইছে তো, জাতা খাওয়ানে মানে রক্তটা বাইক হয়ে গেছে। রং করেন নাই তো ভাই আবার? ভাই হ্যাঁ। এটা তো ভাই আল্লাহ নারাজ হয়ে যাবে ভাই। আচ্ছা আচ্ছা। এটা কেজি আমরা কত এটা এটা? system- মানে এটা কেজি কত রাখা যাবে? ওই যে উপরেরটা যেটা, এটা এটা কেজি 2000 টাকা কেজি লাস্ট কত হলে পারবেন বলেন? লাস্ট হ্যাঁ 1700 টাকা কেজি। 1700। আমরা একটা 1700 বলবো? বলতেছে। আমরা কিছু বলতে পারবো? ভাই আমি কলম আপনাকে খাওয়ানোর লিগা বলছি। আমরা আশা খাওয়ার করি জন্য এই মাছটা খাইলে পরবর্তীতে ডাক দেওয়া আচ্ছা হবে। কি ভাইজা দেবেন কি দিয়ে? এটা লিজ ভর্তা বানাই দিন, সালাদ বানাই দিন, ভাজা তেল খেলে ফিরি, সরষের তেল গেলে আপনারা কিনে দিবেন। সরিষার তেল যদি আমরা কিনি? হ্যাঁ আপনারা সরষের কিনে তেল দিবেন। দিয়ে খাওয়া লাগবে, হয়তো এটা কিনে দেওয়া লাগবে। একটা এই পাশে যাও।
এখন ভাই সজীব ভাই কত হইলে নিবেন, কত হইলে হয় এটা একবারে বলে দেন। 1300 টাকা দেই কেজি। 1300 1400 আমরা কিনতে পারি না। হ্যাঁ 1300 দিন কদিন আগে আসছে। ঠিক আছে, আমরা তো ভালো করে অবশ্যই আছি। না এটা হচ্ছে আপনার দেওয়া যায়, আপনারা যদি চান দেওয়া যায়। ভাই, আমরা কোনো- না চাইলে তো দেওয়া যাবে না। মাছ আমাদের সীমিত লাভ, কারণ মাছ আসো, লগে যে আপনি লাস্ট কত পারবেন এটা বলেন আমাকে। তোমার আম্মু কই? 1300 বলছি। দেখো তো কোনটা নিব। 1650 টাকা কেজি। আপনার খাওয়া মনে না এই আচ্ছা আর 100 1400 দিব। আচ্ছা 1400 দিব যদি হয় তাহলে। হ্যাঁ 1400 হইলে দেন, তাহলে খালি শেষ। হ্যাঁ। আবার এর আর মধ্যে- দামাদামি করলাম না। এর মধ্যে আবার তেল আনা হ্যাঁ লাগবে আবার। হ্যাঁ তেল আনা লাগবে। তেল দিয়ে তারপর- 1400 হইলে ভাই 1400 না বস, 1600 টাকা দিন। না 1400 আপনারা খাওয়াম। 1400 আমার দোকানে আসছেন না? হ্যাঁ। আর বাইরের ভিডিও যদি দেখে যারাই ভাই বলে ডিসকাউন্ট আছে, আর আপনারা ডিসকাউন্ট কেমন ডিসকাউন্ট আগে আমাদেরকে বলেন কয় টাকা রাখবেন, ডিসকাউন্টের হিসাব পরে। এই যে এরকম 2000 টাকা কেজির মাছটা আপনার কাছে 1600 টাকা কেজি রাখবেন। এই মাছটা 2000 টাকা কেজি বেশি না। অন্য জায়গায় যদি এর থেকে কমে পায় অন্য জায়গায় তো এই পদ্মার মাছ কমে দিতে পারবো না। পারবো না। না, পদ্মার মাছ এখন আমাদের লাস্ট কত রাখবেন? হয় কোন ম্যান কমিয়ে দিতে পারবো না। আচ্ছা এখন লাস্ট কত পারবেন বলেন। 1600 টাকা রাখবো। এই আমার সজীব দোকানে ভাই আইছেন, আপনারা সুন্দরভাবে আমি আপ্যায়ন করে রাখবো। আচ্ছা দেখা যাক, হ্যাঁ আমরা একটু ডিসিশন নিই। হ্যাঁ আপনারা খাওয়াবো গরম বড় ভাই। ঠিক আছে ঠিক আছে। আপনি এই যে শুনেন 1600 টাকা কেজি দিবেন, আপনাকে স্পেশাল ছানা পড়তে মানে খাও। ঠিক আছে, মাছ কাটতে দিলেন দেখতে পাচ্ছেন আমাদের মাছের ওজন হয়েছে কত, 970 গ্রাম না? 970 গ্রাম। টাকা আসছে কত? 1549 টাকা বাজার সহ। না, বাজার আলাদা। বাজার সহ সরষের তেলটা আলাদা। আচ্ছা ঠিক আছে দেখা যাক। 180 মিনিট তেল লাগবে। ঠিক আছে বাজেন বাজেন বাজেন। এই মাছটা কাটো হয়ে ছেলে। মাখামাখি একটু ভালো করে দেবেন। ভিতরে জানি কাঁচা না থাকে। করেন সুন্দর করে। আশা হইছে সুন্দর হই করে। এটা আমাদের জি এটা আপনাদের। এটা আপনাদের মাছ কি মোটামুটি ভালো হয় না? তো ভিউয়ার্স আমাদের মাছ কাটাকাটি শেষে এখন ভাজার জন্য প্রস্তুত করা হয়েছে। গরম তেলে মাছ ভাজা হচ্ছে, পাশাপাশি বেগুন ভাজা হচ্ছে। একদম সরিষার তেল দিয়ে আমরা মাছগুলোকে ভাজছি, খুবই সুন্দর। বর্তমানে আছি আমরা নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মাওয়া বাস স্ট্যান্ডের পাশেই। তো আমরা যেই ইলিশ মাছটি নিলাম সেটার কেজি 1600 টাকা করে রাখা হয়েছে। কি দিমু ক তোমার যে ভিডিওতে ছাইরা দিমু না 3 মিলিয়ন ভিউ পরে, আগে ছাইরা দিমু কি কি দিমু বলো। ছাইরা কই দিমু? ইউটিউবে ছাইরা দিমু। ছাইরা দিলে কে টাকা দিব? টাকা দিব। মাওয়া ঘাটে সারাদিন ঘোরাঘুরি শেষে এখন আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি। এখানকার খাবারের মান খুবই ভালো, আপনারাও চাইলে আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।